তার দোষ কি ছিল? তার দোষ কি ছিল আমাকে বলেন। আপনি আমার ধর্ম নিয়ে এভাবে বলতে পারেন না। এবং তবুও আপনি তার স্ত্রী হয়ে থাকতে চান, এর যুক্তি কি? এটি ভালোবাসার ধর্ম। ভালোবাসা? আপনি তো তার সাথেও থাকছেন না। আপনি আমার ধর্ম নিয়ে খেলা করবেন না। আমার নাম ক্যারোলিনা এবং আমি একজন নার্স। আমি পড়াশোনা করি ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য নিয়ে। আমার অনেক প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে আমার প্রধান প্রশ্নটি হলো, আপনি বলেছিলেন যে ইসলাম গ্রহণ করলে যিশুকে আল্লাহর একজন রাসূল হিসেবে মানতে হবে। আমার প্রশ্নটি হলো, যখন যিশুকে জিজ্ঞাসা করা হয়েছিল বিবাহ বিচ্ছেদ সম্পর্কে, একজন পুরুষ কি তালাক দিতে পারে একজন নারীকে, তখন তিনি বলেছিলেন যে শুধুমাত্র মানুষের হৃদয়ের কঠোরতার কারণেই স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু যিশু বলেছিলেন যে একজন পুরুষ তালাক দিতে পারবে না তার স্ত্রীকে। একজন পুরুষের উচিত তার বাবা মাকে ছেড়ে সেই নারীর সাথে যুক্ত হওয়া এবং তারা দুই শরীরে এক আত্মা হয়ে যাবে। তাই আমার কাছে এটি একটি পার্থক্য। আমি একজন খ্রিস্টান হিসেবে যা বিশ্বাস করি এবং আপনারা মুসলিম হিসেবে যা বিশ্বাস করেন তার মধ্যে। বোন প্রশ্নটি করেছেন, তিনি বলেছেন ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি যা উদ্ধৃত করছেন তা বাইবেলের থেকে নেওয়া, গসপেল অব ম্যাথিউর 5 নম্বর অধ্যায় নম্বর 27 এবং 28। এটা সঠিক। আমি আপনাকে সেই উদ্ধৃতিটি দিচ্ছি। বোন, আপনি যা বলেছেন তা আপনার নিজের ভাষায় বলেছেন, যা হুবহু শব্দ নয়। যীশুখ্রিস্ট আলাইহিসসালাম যা বলেছেন লাল অক্ষরে লেখা আছে গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ নম্বর 28। It has said of the old times that thou shalt give a bill of divorce. But I say unto you, whosoever looketh upon a woman, that it was the old time that thou shalt give a bill of divorce. But I say unto you that whosoever looketh upon woman to lust after has already committed adultery in his heart. পুরনো দিনে বলা হয়েছিল যে তুমি তালাকের নোটিশ প্রদান করবে, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ কোনো নারীর দিকে কামভাব নিয়ে তাকায়, সে মনে মনে ইতিমধ্যেই ব্যভিচার করে ফেলেছে। এখানে দুটি অনুচ্ছেদ আছে যে তুমি তালাকের নোটিশ দিবে, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ অন্য নারীর সাথে শয়ন করে সে তালাক দিতে পারবে। এর মানে হলো বোন, মুসা আলাইহিস সালামের সময়ের পুরাতন আইনে বলা হয়েছিল যে যদি তুমি তালাক দিতে চাও তবে একটি তালাকনামা বা বিল অব ডিভোর্স দিয়ে দাও, ব্যাস এতটুকুই। কিন্তু যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেন যে তোমরা তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে। তার মানে পূর্বে মুসা আলাইহিস সালামের সময়ে তালাক অনুমোদিত ছিল, তালাক দেওয়ার জন্য কেবল একটি তালাকনামা দিলেই হতো। এখন যিশু আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল এসে আইনটি পরিবর্তন করলেন এবং তিনি বললেন যে তুমি তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে। সুতরাং এখানে একটা পরিবর্তন এসেছে। ইসলামে বিষয়টি ভিন্ন। আচ্ছা, ইসলামে বোন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল কাজগুলোর মধ্যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক। বৈধ কিন্তু সবচেয়ে ঘৃণিত। এর মানে হলো ইসলামে আপনি প্রয়োজন হলে তালাক দিতে পারেন যখন স্বামী এবং স্ত্রী উভয়ের বনেবনা হয় না। এর মানে এই নয় যে স্ত্রী খারাপ হলেই আপনি তালাক দিতে পারবেন অথবা স্বামী খারাপ হলেই কেবল তালাক দেওয়া যাবে। হতে পারে দুজনেই ভালো মানুষ, কিন্তু তারা একে অপরের উপযুক্ত নয়। এবং আমাদের কাছে এমন অনেক উদাহরণ আছে। নবীর সাহাবী ছিলেন পুরুষ সাহাবী এবং নারী সাহাবী। আমাদের কাছে উদাহরণ আছে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর এবং তার সাথে আরেকজন সাহাবী, একজন নারী সাহাবী জায়নাব রাদিয়াল্লাহু আনহা। তাদের বিয়ে হয়েছিল, তারা দুজনে ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের বনেবনা হচ্ছিল না, তাই আপনি তালাক দিতে পারেন। অথবা এমনও হতে পারে যে একজন ভালো নয়, স্ত্রী ভালো নয়, স্বামী তালাক দিতে পারে, স্বামী ভালো নয়, স্ত্রী তালাক নিতে পারে, খোলা দিতে পারে। তাই ইসলামে মুসা আলাইহিস সালামের সময়ের মতো নয় যে তালাকনামা দিলেই খালাস খুব সহজ, অথবা যিশু আলাইহিস সালামের সময়ের মতো নয় যে আপনি তালাক দিতেই পারবেন না যতক্ষণ না আপনার স্ত্রী ব্যভিচার করে। ইসলামে আমাদের ভালো এবং মন্দ দিকগুলো বিচার করতে হবে এবং তার উপর ভিত্তি করে ইসলামে সর্বশেষ ও চূড়ান্ত রাসূল এসে বলেছেন তালাক বৈধ বা অনুমোদিত, কিন্তু তার সর্বশেষ অবলম্বন হিসেবে, এবং কিভাবে তালাক দিতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তাই এটাই হলো মুসা আলাইহিস সালামের শিক্ষা, যিশু আলাইহিস সালামের শিক্ষা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে পার্থক্য। আশা করি এটা পার্থক্যগুলোর উপর কিছুটা আলোকপাত করেছে। ধন্যবাদ। আপনি কি আমার সাথে একমত যে খ্রিস্টান ধর্মে বিবাহ এবং ইসলাম ধর্মে বিবাহ আলাদা?
নিয়মগুলো আলাদা? হ্যাঁ, আলাদা নিয়ম আছে। নিয়মগুলো আলাদা, কিন্তু কোন নিয়মটি বেশি ভালো বোন আমি আপনাকে প্রশ্ন করছি। মুসা আলাইহিস সালামের সময়ে যে কেউ তালাক দিতে পারত, খালাস, ভালো খারাপ কুৎসিত যাই হোক। খ্রিস্টান ধর্মে কেবল তখনই তালাক দিতে পারবেন যদি আপনার স্ত্রী ব্যভিচারে লিপ্ত অবস্থায় ধরা পড়ে। ইসলামে যদি আপনাদের বনে বনা না হয় তবে দিতে পারবেন, যদি তারা ভালো না হয় তবে দিতে পারবেন, তবে এমনিতে নয়। এটা বৈধ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত। আপনি কোনটি পছন্দ করবেন? আমি আমার ধর্মকেই পছন্দ করি এবং আমার জীবনের শেষ পর্যন্ত একজন পুরুষের সাথেই থাকতে চাই। ঠিক আছে, যদি স্বামী এসে আপনাকে প্রতিদিন মারে, সে মদ পান করে, আপনাকে প্রতিদিন মারে, নীল এবং কালো দাগ ফেলে, প্রতিদিন আপনার চোখ কালো হয়ে যায়, আপনি কি তার সাথে থাকতে চাইবেন? আমরা আলাদা হতে পারি, কিন্তু আমরা আবার বিবাহ করতে পারবো না। এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি অন্য কোনো জীবনসঙ্গী খুঁজে নিতে চাইবেন না? আমাদের অনুমতি নেই। যদি আপনি ভুল করেন, না আপনি নন, আমি অনুমতি আছে কিনা তা জিজ্ঞেস করছি না। একজন মানুষের জন্য কোনটা বেশি পছন্দনীয়? ইসলামে যদি আপনি ভুল জীবনসঙ্গী বেছে নিয়ে ভুল করেন, আমি মনে করি আমি আমার বোনের জন্য খুব ভালো একজন মানুষ পেয়েছি। আমি ভাবছি সে খুব ভালো, কিন্তু বিয়ের পর সে তাকে মারে, সে জুয়া খেলে, সে মদ খায়, কালসিটে ফেলে। আমি বলবো আলাদা হয়ে যাও। আমি তাকে সুযোগ দেব, মিটমাট করার চেষ্টা করব, আলাদা হব। সে বিয়ে করতে পারে, সে অন্য কাউকে বিয়ে করতে পারে। তার দোষ কি ছিল? তার দোষ কি ছিল আমাকে বলেন? কেন আমার বোন কষ্ট পাবে? এটা কেমন ধরনের ধর্ম? এটি কঠিন ধর্ম। আমার ধর্ম কঠিন। কঠিন ধর্ম নয়। কঠিন ধর্ম বলবেন না, বলুন যৌক্তিক ধর্ম। এবং আজ স্বাভাবিকভাবেই আমাদের স্বামী স্ত্রী থাকতেই হবে, ঠিক? চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী আপনার বিয়ে করা উচিত। অন্যথায় যদি আপনারা আলাদা হন, আমেরিকায় কি হয়? আপনি জানেন আমেরিকায় কি হয়? আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ মানুষ, পুরুষ এবং নারী, তারা একজনের সাথে ঘর বাঁধার আগে গড়ে 8 জন ভিন্ন ভিন্ন যৌনসঙ্গী রাখে। বিয়ের পর তাদের কতজন সঙ্গী থাকে তা পরিসংখ্যানে বলা নেই। 8 জন, কারো 5 জন, কারো 10 জন, কারো 20 জন। এটা মানুষের স্বভাব। তো এখন যদি বলেন আপনারা আলাদা হয়ে যাবেন, তাহলে আপনি কি করবেন? তাই এই কারণেই ইসলাম নারীকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে, অথবা পুরুষকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে। তালাক দাও, আবার বিয়ে করো। এতে ভুল কি? যদি আপনি ভুল করেন, এটা খুব সহজ। এটা খুব সহজ। দুঃখিত, এটা খুব সহজ। এটা সহজ নয়, এটা একটা পরীক্ষা। আপনি জানেন আমাদের জন্য এটা সারা জীবনের পরীক্ষা। কি দোষ? আপনার দোষ কি? যদি আপনার স্বামী, আপনার স্বামী হয়তো খুব ভালো, আমি শুধু একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি, যে যদি সে আপনার সাথে ভালো ব্যবহার না করে, যদি সে আপনাকে মেরে কালশিতে ফেলে দেয় এবং তবুও আপনি তার স্ত্রী হয়ে থাকতে চান, এর যুক্তি কি? এটা কেমন ধরনের ধর্ম? এটা কি অযৌক্তিক নয়? এটি ভালোবাসার ধর্ম। ভালোবাসা? সে আপনাকে মারছে, কিসের ভালোবাসা? আমি তাকে প্রতিজ্ঞা করেছি যে আমি তার জীবনের শেষ পর্যন্ত তার সাথেই থাকব। কিন্তু আপনি তো আলাদা হতে চান, আপনি তো তার সাথেও থাকছেন না। আমি তার জন্য প্রার্থনা করতে পারি। আমি প্রার্থনা করতে পারি এবং ঈশ্বরের কাছে চাইতে পারি যেন এই লোকটার অন্তর পরিবর্তন করে দেন। আপনি প্রার্থনা করতে পারেন, আপনি অন্য কাউকে বিয়ে করার পরেও তো প্রার্থনা করতে পারেন না? কিন্তু আমি আমার স্বামীর জন্যই প্রার্থনা করতে চাই। ও, আপনি আপনার স্বামী এবং আপনার প্রাক্তন স্বামীর জন্যও প্রার্থনা করতে পারেন। ইসলামে আপনি প্রার্থনা করতে পারেন। আমরা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করেছিলাম এবং তিনি পরিবর্তিত হয়েছিলেন মদ্যপান থাকার 30 বছর পর। তিনি বদলেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ঠিক আছে? এবং আমার মা কখনোই হাল ছাড়েননি, তিনি মারা যাওয়া পর্যন্ত। খুব ভালো। 30 বছর আমরা সবাই প্রার্থনা করেছি। খুব ভালো। এটা সহজ ছিল না। তিনি বলতে পারতেন না, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যে যদি আপনি বিয়ে করেন তবে আপনি আপনার প্রাক্তন স্বামীর জন্য প্রার্থনা করতে পারবেন না? এটা কেমন ধরনের ধর্ম? এটা ভালোবাসার ধর্ম নয়। আমাদের মধ্যে আমরা হাজার মানুষের জন্য প্রার্থনা করতে পারি, ভালোবাসার ধর্ম। আমার ইচ্ছে সব মুসলিম যেন তাদের প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীদের জন্য প্রার্থনা করে। কেন নয়? মাশাআল্লাহ, আমার একটা স্ত্রী, সে ভালো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে স্বাগতম। যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায় তাহলে বাইবেলের লেখক কে? যেহেতু বাইবেল আগে এসেছে, কোরআন সেখান থেকেই লেখা হয়েছে। অনেক কিছু নকলও করা হয়েছে। কোরআন আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ। এটা লিখেছেন আল্লাহ নিজেই। যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায় তাহলে বাইবেলের লেখক কে? যেহেতু বাইবেল আগে এসেছে, কোরআন সেখান থেকেই লেখা হয়েছে। অনেক কিছু নকলও করা হয়েছে। দয়া করে এটার একটা উত্তর দিবেন। প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে যে পবিত্র কোরআন যদি আল্লাহর বাণী হয় আর বাইবেলের অনেক কথা কোরআনের সাথে যদি মিলে যায়,
তাহলে এই বাইবেলের লেখককে আল্লাহ তালাই কি বাইবেল লিখেছেন? আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ তালার বাণী। এখন যেটা কোরআনের কথার সাথে মিলে যায় সেই অংশটাকে আমরা আল্লাহর বাণী বলে মেনে নিতে কোনো রকম আপত্তি করব না। তার মানে এই না যে পুরো বাইবেলই আল্লাহ তালার বাণী। আমরা বিশ্বাস করি যে ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্টের উপর। তবে সেটা ছিল একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সংরক্ষণ করে রাখেননি। কিন্তু কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বলেছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। তার মানে এই পবিত্র কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। কোনো কথা কোরআনের সাথে মিলে গেলে আমরা বলবো এই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই বাইবেলের লেখককে, এখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে বাইবেলের বইগুলো লিখেছেন বিভিন্ন লেখক। বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, অনেক বই মিলে একটা বই। বর্তমানের বাইবেল আমার মতে আর বিশেষজ্ঞগণের মতে একটা মিশ্রণ। এখানে কিছু কথা আছে যেগুলো আল্লাহ তাআলার বাণী, তার মানে ইনজিলের ছিটে ফোঁটা আছে। এখানে নবী রাসূলগণের কিছু কিছু কথা আছে। এছাড়াও এখানে ঐতিহাসিকদের কথা আছে, একটা মিশ্রণ। কে লিখেছেন? অনেক মানুষও বাইবেলের কিছু অংশ লিখেছে। খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেছেন জন, ম্যাথিউ, আসলে গসপেল জনের মত অনুযায়ী, গসপেল ম্যাথিউর মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী। আর কোরআন আমাদের বলছে সেই গসপেল যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি ইনজিলে যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। তবে এখনকার বাইবেল পাবেন গসপেল ম্যাথিউয়ের মত অনুযায়ী, গসপেল মার্কের মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী, গসপেল জনের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি সেই গসপেলে যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। এমনকি খ্রিস্টান বিশেষজ্ঞরাও বলেন এই বাইবেল লিখেছে বিভিন্ন মানুষ। তাহলে আমরা পুরো বাইবেলটাকে মানতে পারি না আল্লাহ তাআলার বাণী বলে। এবারে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি। পৃথিবীতে বাইবেল এসেছে প্রথমে আর কোরআনের কথা বাইবেল থেকে নকল করা হয়েছে। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা থাকতেই পারে। আরেকটা সম্ভাবনা এরকম, যদি দুটোর মধ্যে সাদৃশ্য থাকে, হয়তো বই দুটোর উৎস একই, তাহলে বাইবেলের কিছু অংশের কথা কোরআনের কথাগুলোর সাথে মিলে যায়। এখন বাইবেলের যে অংশ পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে সেগুলোর উৎস হয়তো একই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যদি বলেন যে কোরআন নকল করা হয়েছে, তাহলে একই যুক্তিতে বলা যায় যে যীশু খ্রিস্ট ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছিলেন। তখন খ্রিস্টানরা বলবে না। আমরা বিশ্বাস করি যে আসমানি কিতাবগুলোর মূল কথা সবসময় একই ছিল, তার মানে হচ্ছে তৌহিদ, এক আল্লাহতে বিশ্বাস করা। আসলে মূল কথাটা একই, কিন্তু ভেবে দেখেন বাইবেলের মধ্যে প্রায় কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। আপনি যদি বলেন বাইবেল থেকে নকল করা হয়েছে, আর অনেকেই বলে নওজুবিল্লাহ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বাইবেল থেকে নকল করেছেন, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলের যে কথাগুলো বৈজ্ঞানিক ভুল সেগুলো নেননি, তাহলে তো তিনি বড় বিজ্ঞানী। বাইবেল থেকে যদি নকল করেন, বাইবেল বলছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো। পবিত্র কোরআন বলছে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 থেকে 19 চাঁদের আলো তার নিজস্ব আলো। আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 61 চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইবেল থেকে নিয়ে সেটা শুধরে দিয়েছেন, আর বললেন না এটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো। এটা সম্ভব না। কোরআনে এমন অনেক কথা আছে যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কোরআন সেটা 1400 বছর আগে বলেছে। কোনো মানুষের পক্ষে এগুলো লেখা সম্ভব না। কোরআনে যে কথাগুলো আছে কোরআন কখনো নকল করা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল, সেখানে বিস্তারিত জানতে পারবেন। সেখানে আমি প্রমাণ করেছি যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়নি। কোরআন হচ্ছে ফুরকান, যে মানদণ্ড দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করবো। আশা করি উত্তরটা। আপনি বললেন যে যিশু শুধু ইসরায়েলিদের জন্য এসেছেন আর মুহাম্মদ পুরো মানব জাতির জন্য। আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস করি যে যিশু আরেকবার আসবেন। সেটা হলে এটা কিভাবে বলবেন যে মুহাম্মদ হলেন শেষ নবী? বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট সে সময় এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানব জাতির জন্য। তাহলে যিশু আবার আসবেন কিভাবে? যদি তিনি আবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে শেষ নবী নন। আর আমি একমত বোন যে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন। এ ব্যাপারে সব মিলিয়ে 70টি হাদিস আছে বোন, 70টি জায়গায় সহিহ হাদিস বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন। আর বাইবেলেও এটার উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট দ্বিতীয়বারের মতো এই পৃথিবীতে ফিরে আসবেন। তবে পবিত্র কোরআনে এই কথা আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে, আনা মুহাম্মাদুন আবা আহদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে আল্লাহর রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। এখন দুটো ঠিক। কিভাবে? দুটো কথাই ঠিক। কারণ ঈসা আলাইহিস সালাম তিনি আবারও আসবেন। তিনি কি জন্য এই পৃথিবীতে আসবেন? তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবন্ত তুলে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন রাসূলকেই জীবন্ত অবস্থায় তুলে নেননি। পবিত্র কোরআনে সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে। 157 নম্বর আয়াত বলছে মা কাতালু ওয়া মা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি,
কিন্তু তাদের মধ্যে এমন বিভ্রম সৃষ্টি হয়েছিল, যারা এই বিষয়ে মতভেদ করেছিল তাদের মনেও সংশয় ছিল। إلا اتباع الظن তারা শুধু অনুমানই করতে পারে, وما قتلوه يقينا। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। 158 নম্বর আয়াত বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে নিয়ে গেছেন। আমরা মানি যিশু মারা যাননি, এমনকি বাইবেলও বলে যিশু খ্রিস্ট জীবিত ছিলেন। হাদিসও এই কথা বলে আর বাইবেলও বলে। তবে আমরা যেটা মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিশু খ্রিস্টকে নিজের কাছে জীবিত তুলে নিয়েছিলেন, কারণ তিনি হলেন মহান স্রষ্টার একমাত্র প্রেরিত দূত, যার অনুসারীরা ভাবে যে তিনি আসলে ঈশ্বর। আর কোনো রাসূল নেই। আদম, নূহ, মুসা, ইব্রাহিম, আইজায়া, ইসহাক, সলোমন, তারা সবাই শান্তিতে থাকুন, এই নবীদের অনুসারীরা কখনো বলেননি যে তাদের নবী নিজেকে ঈশ্বর বলেছেন। একমাত্র যে নবীর অনুসারীরা এটা মানে, এমনকি আজকের দিনেও মানে, তাদের নবী ঈশ্বর, তিনি নবী ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে, যিশু বলেছেন, হে আমার ঈশ্বর, আমার প্রভু, আপনি সাক্ষী থাকুন, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি আবুদুল্লাহ, আল্লাহর উপাসনা করো, ربي وربكم। তিনি আমার এবং তোমাদের প্রভু। তাহলে যীশু খ্রিস্ট যখন আবার পৃথিবীতে আসবেন, তার অনুসারীদের এই কথা বলতে, তার তথাকথিত অনুসারীদের যারা বলেন নিজেকে তিনি ঈশ্বর বলেছেন, যে তিনি ঈশ্বর বলেননি। আর যীশু তখন কোন রাসূল হিসেবে আসবেন না, নবুয়ত পাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি পৃথিবীতে আসবেন, নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না। যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না, কারণ পবিত্র কোরআনে সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি আজ তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। এই কিতাবের পরে আর কোনো নির্দেশ আসবে না, কোনো কিতাব আসবে না, কারো উপর কোনো কিতাব নাজিল হবে না। যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, শেষ নবীজির উম্মত হিসেবে। আগেও তিনি মুসলিম ছিলেন, পরেও তিনি মুসলিম থাকবেন। তিনি ঈশ্বরের নতুন নির্দেশ আনবেন না। আর একই কথা আছে বাইবেলে, গসপেল বলছে, যীশু দ্বিতীয়বার আসলে খ্রিস্টানরা তাকে বলবে, হে প্রভু, আমরা কি তোমার নামে বিস্ময়কর কাজ করিনি? যীশু দ্বিতীয়বার আসলে আপনারা জানেন তারা অনেক বিস্ময়কর কাজ করেছে। তারা বলবে, প্রভু, আমরা কি তোমার নামে অনেক বিস্ময়কর কাজ করিনি? যীশু তখন তাদের বলবেন, আমি তোমাদের চিনি না, তোমরা সবাই অপরাধী, তোমরা এখান থেকে চলে যাও। আমি এই কথাটা বলছি না, গসপেল বলছে যে যীশু দ্বিতীয়বার আসার পরে বলবেন, তোমরা সবাই অপরাধী, আমি তোমাদের কাউকেই চিনি না, তোমরা সবাই পাপী মানুষ, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তিনি কাদের বলবেন? মুসলিমদের, হিন্দুদের বলবেন? তিনি একথা খ্রিস্টানদের বলবেন, যারা বলবে আমরা আপনার নামে বিস্ময়কর কাজ করেছি। বাইবেলের কথা বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে দ্বিতীয়বার এসে বলবেন, এখান থেকে তোমরা চলে যাও, তোমাদের সবাই অপরাধী, তোমাদের চিনি না। তাহলে যীশু দ্বিতীয়বার এসে তিনি তার অনুসারীদের বলবেন, আমি নিজেকে ঈশ্বর বলিনি, বরং আমি বলেছি আবুদুল্লাহ, আল্লাহর উপাসনা করো, রব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভুই তোমার প্রভু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাম ডায়ানা, আমি একজন ছাত্রী এবং আমার প্রশ্ন হলো, গুহায় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন, যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, যখন তার উপর প্রথম ওহী নাজিল হয়েছিল, তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? কারণ তিনি এমন কিছু আশা করেননি। তিনি কখনোই আশা করেননি যে কোনো ফেরেশতা আসবে। যদি আপনি ঐতিহাসিক বই এবং নবীর হাদিস পড়েন, সেখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহায় ছিলেন, তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং ইবাদত করছিলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইকরা, পড়ুন। তাই তিনি অবাক হয়ে গেলেন, এই ব্যক্তিকে যে আমাকে পড়তে বলছে, এবং তিনি আবার বললেন, ইকরা। নবী উত্তরে বললেন, আমি পড়তে জানি না। কিন্তু বাইবেলে আছে, যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো, তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য বলতেন, কারণ তাদের ঈশ্বর পাঠিয়েছেন। তাহলে কেন তাকে ভয় না পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া হয়নি? খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বাড়ি চলে গেলেন এবং এরপর তিনি স্ত্রীকে চাদর দিয়ে ঢেকে দিতে বললেন, কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন। কিন্তু বাইবেলে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো, তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করতেন, কারণ 2 তিমোথী ভার্স 7 বলা হয়েছে, ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, ভালোবাসা এবং সুস্থ মনের আত্মা দিয়েছেন। তাহলে কেন ঈশ্বর আমাদের ভয় পেতে দেবেন? যদি তিনি সত্যিই ঈশ্বরের পক্ষ থেকে আসেন, তাহলে এই কথার কোনো মানে হয় না। অথবা যদি সেই ফেরেশতা সত্যি ঈশ্বরের পক্ষ থেকে এসে থাকেন, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যেখানে যখন কোনো ফেরেশতা নবীদের কাছে বা অন্য কোনো মানুষের কাছে এসেছেন, তখন তারা বলেছেন, আমি একজন ফেরেশতা, ভয় পেও না। ঠিক, হ্যাঁ, এই বিষয়টি কোরআনেও উল্লেখ আছে। এটা কোরআনেও উল্লেখ আছে যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের কাছে এসেছিলেন, তখন ফেরেশতারা বলতেন, ভয় পেও না। কিন্তু এখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেননি, ভয় পেও না। এই পূর্ববাণী যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
বললেন ইকরা। তখন নবী ভয় পেয়েছিলেন। কেন জানেন? কারণ তিনি নিরক্ষর ছিলেন। কিন্তু আমাকে শেষ করতে দিন। যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন পড়ুন, তিনি বললেন Ma ana biqari. আমি পড়তে জানি না। কেন? কারণ এটা ছিল বাইবেলে করা একটা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। যদি আপনি বাইবেল পড়েন, Isaiah chapter number 29 verse number 12. তাকে বলা হবে যে নিরক্ষর। এটাই হলো ওল্ড টেস্টামেন্টে একেবারে শেষে চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করা একটা পূর্ববাণী। যিশাইয়া ভবিষ্যতের পুস্তক অধ্যায় 29 ভার্স 12-তে বলা হয়েছে সে গ্রন্থ তাকে দেওয়া হবে যে নিরক্ষর, এবং তাকে বলা হবে দয়া করে এটা পড়ো, এবং সে উত্তরে বলবে আমি পড়তে জানি না। এটা ছিল ওল্ড টেস্টামেন্টে পরবর্তী ধর্মগ্রন্থে উল্লেখিত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। তাই কোরআনে এবং কোরআনের তাফসিরেও আছে, যখন প্রথম ওহী এসেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। এর আগে তিনি আল্লাহর রাসূল ছিলেন না। এটা ছিল প্রথম ওহী যেটা তিনি 40 বছর বয়সে পেয়েছিলেন। এর আগে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার উপর নবুয়তি দেওয়া হয়নি। তাই প্রথমবার যখন ফেরেশতা আসলেন তিনি ভয় পেলেন, একজন সাধারণ মানুষের মতো। হ্যাঁ, কিন্তু যদি কোনো ফেরেশতা আপনার বা আমার কাছেও আসেন, আমরাও ভয় পাব। তাই সেই সময়ে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। প্রথমবার যখন ফেরেশতা আসলেন এবং তাকে বললেন পড়ুন, তিনি ভাবলেন তাকে পড়তে বলা হচ্ছে, কিন্তু তিনি নিরক্ষর ছিলেন। তাই তিনি উত্তরে বললেন Ma ana biqari. আমি পড়তে জানি না। তারপর তিনি আবার বললেন পড়ুন, Ikra. পড়ুন। তিনি উত্তরে বললেন Ma ana biqari. তৃতীয়বার যখন তিনি বললেন পড়ুন, ইকরা শব্দটি 3টি অর্থ আছে। একটা হলো পড়া, একটা হলো আবৃত্তি করা, আর একটা হলো ঘোষণা করা। তখন নবীজি বুঝতে পারলেন তিনি আমাকে পুনরাবৃত্তি করতে বলছেন। আর পুনরাবৃত্তি করার জন্য তো শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, তাই না? তারপর তিনি বললেন Ikra bismi rabbikal ladhi khalaq. Khalaqal insana min alaq. পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সুতরাং যখন তিনি পুরো আয়াতটা বললেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে জিবরাইল আলাইহিস সালাম যা চান তা হলো তিনি যেন পড়েন না, বরং পুনরাবৃত্তি করেন। আচ্ছা, তাই তিনি তা পুনরাবৃত্তি করলেন। Ikra bismi rabbikal ladhi khalaq. Khalaqal insana min alaq. আর তারপর কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হল। যখন তিনি বাড়ি ফিরে আসলেন, একজন মানুষ হিসেবে তিনি কাঁপছিলেন। তখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন চিন্তা করবেন না, আপনি আল্লাহর একজন প্রিয় মানুষ, আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং তিনি একজন মানুষ। তাই কোনো ব্যক্তি যদি ফেরেশতা দেখে ভয় পায়, তাতে ভুলটা কোথায়? এর মধ্যে কোনো ভুল নেই। যদি ফেরেশতা বারবার আসতে থাকেন এবং তারপরেও তিনি ভয় পান, তখন আপনি আপত্তি করতে পারেন। প্রথমবার ভয় পাওয়াটা স্বাভাবিক। তিনি একজন মানুষ। আমার কাছে তিনি একজন মানুষ, সৃষ্টিকর্তা নন। তিনি যদি ভয় পান, এটা স্বাভাবিক। অনেক রাসূল যখন ফেরেশতাদের দেখতেন তখন তারা ভয় পেতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম বারবার আসতে থাকলেন, তখন তিনি আর ভয় পেতেন না। তাহলে এতে ভুলটা কোথায়? যেমন মরিয়ম এবং জাকারিয়া, তাদের সাথে কাদের সাথে? মরিয়ম এবং জাকারিয়ার সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল। সেটা মুহাম্মাদের সাথে সাক্ষাতের চেয়ে ভিন্ন ছিল। যেমন মরিয়ম এবং জাকারিয়ার সাথে জিবরাইলের সাক্ষাতের পর জিবরাইলের যাওয়ার সময় তাদের কোনো ভয় ছিল না, যা মুহাম্মাদের ক্ষেত্রে হয়নি। সাক্ষাতের পরও তার ভয় চেকে গিয়েছিল। আর ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেন না। হ্যাঁ, বোন প্রশ্ন করছেন যে যখন মরিয়াম আলাইহিস সালাম ফেরেশতার সাথে দেখা করেছিলেন এবং জাকারিয়া আলাইহিস সালাম যখন ফেরেশতার সাথে দেখা করেছিলেন, তখন তারা ভয় অনুভব করেননি। ভয় পাওয়াটা হারাম কিছু নয়, এটা ভুল কিছু নয়, এটা মানবীয়। হ্যাঁ, তাই আমার কাছে এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, কেউ ভয় পায় আবার কেউ ভয় পায় না। এখানে আমরা জানতে পারি যে প্রথমবার যখন ফেরেশতা আসেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী জাকারিয়া আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালামের মধ্যে একটি পার্থক্য ছিল। প্রথমত, মাতা মরিয়ম কোনো নবী ছিলেন না। হ্যাঁ, ঠিক, তারা সুসংবাদ দিয়ে চলে যান। এখানে আপনাকে বুঝতে হবে, এটা জরুরি না যে একজন রাসূল যদি ভয় পান সেটা ভুল, অথবা একজন রাসূল যদি ভয় না পান সেটা সঠিক। প্রত্যেক রাসূলই ভিন্ন। যেমন ধরুন, নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি। তাহলে এটা কি ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট নবী বানিয়ে দেয়? না। যিশু আলাইহিস সালাম সরাসরি ঈশ্বরের সাথে কথা বলেননি, এটা কি তাকে ছোট নবী বানিয়ে দেয়? না। কোরআন বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, এটা একটা উপাধি। এর মানে কি এই যে অন্য রাসূলরা আল্লাহর শত্রু?
না। সুতরাং এগুলো হলো প্রদত্ত উপাধি। প্রত্যেক নবী নিজেই অনন্য। আমরা কেবল তখনই আপত্তি করব যদি এমন কিছু করা হয় যেটা অস্বাভাবিক বা যেটা সঠিক না বা যেটা পাপপূর্ণ। তাই ভয় পাওয়া এমনটাই পাপ না। তাই আমার কাছে এটা স্বাভাবিক। আমি একজন ডাক্তার হিসেবে, একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে, যদি একজন মানুষ ভয় পায় আর একজন না পায়, এটা তাকে ছোট বা বড় করে না। হ্যাঁ, কিন্তু এরপরে আপনাকে যা দেখতে হবে, এরপরে আপনাকে দেখতে হবে কে বেশি সাহসী ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে যোগাযোগ রাখতেন। এমন কোনো নবী নেই যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জিবরাইলের সাথে এত বেশি যোগাযোগ করেছেন। আপনি কি কোনো রাসূলকে চেনেন? কোনো রাসূল, জাকারিয়া, মরিয়ম আলাইহিস সালাম, তারা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বেশি যোগাযোগ করেছেন? না। সুতরাং এই যোগাযোগ আল্লাহর উপরে নির্ভর করে। তাই যদি দেখেন জিবরাইল আলাইহিস সালামকে সর্বশক্তিমান আল্লাহ বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পৌঁছে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। অন্যদের কাছে তিনি কম এসেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বেশি এসেছেন। সুতরাং যদি আপনি পুরো জীবন দেখেন, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি যোগাযোগ করেছেন। তিনি তার সাথে আরও অনেকবার কথা বলেছেন। যদি আপনি হাদিস দেখেন, অন্য যে কোনো রাসূলের চেয়ে বহুগুণ বেশি। কেন? কারণ তিনি ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। সুতরাং প্রথমবার যদি কোনো রাসূল একজন ফেরেশতাকে দেখে ভয় পান, এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, এতে ভুল নেই। আপনি কেন আপত্তি করছেন? ভুলটা কোথায়? এটা পাপ না। না, এটা পাপ নয়, কিন্তু সাক্ষাতের পর আপনার সেই চরম ভয় থাকা উচিত নয় যদি তা ঈশ্বরের কাছ থেকে হয়। যদি আপনার ঈশ্বরের সাথে সাক্ষাৎ হয়, আপনাকে আশ্বস্ত করতে হবে যে ভয় পেও না। এতে কোনো সমস্যাই নেই, কারণ এটি প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন। মানুষের ভাবা উচিত নয় যে তিনি ঈশ্বর। আমি বলছি, নয়তো খ্রিস্টানদের মতো মানুষ ভাবতে শুরু করবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বর। আমি মনে করি এটা ভালো। তাই যদি একজন মানুষ ভয় পায় এবং তারপর বিশ্বাস করে, এতে কোনো সমস্যা নেই। তিনি আপনার এবং আমার মতো একজন মানুষ। সুতরাং সকল নবী মানুষ ছিলেন। তাই আপনি যে শর্ত দিচ্ছেন যে তার ভয় পাওয়া উচিত নয়, সেটা আপনার শর্ত, এটা ঈশ্বরের শর্ত নয়। আপনি কি বুঝতে পারছেন? তাই আমার কাছে যদি কোনো মানুষ ঈশ্বর হন, ঈশ্বর ভয় পেতে পারেন না। সুতরাং এটি প্রমাণ করে যে তিনি ঈশ্বর নন। আর এ কারণে আমাদের কালেমাতে তখন আমরা বলি যে তিনি আল্লাহর বান্দা। তাই এই সমস্ত কাজ প্রমাণ করে যে তিনি একজন মানুষ। আমি মনে করি এটা একটা চমৎকার উদাহরণ যে ঈশ্বরের সকল রাসূল মানুষ ছিলেন, তারা ঈশ্বর ছিলেন না। নয়তো অনেক খ্রিস্টানের মতো তারা ভুলভাবে ঈশ্বরকে, দুঃখিত, যিশুকে ঈশ্বর বলে ডাকে। বোন, আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর? হ্যাঁ। আপনি কি বাইবেলের কোথাও থেকে একটাও প্রমাণ দেখাতে পারবেন যেখানে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো? না, এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই যেখানে তিনি বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই। আমি শুনতে পাচ্ছি না বোন। এমন কোনো সরাসরি শ্লোক নেই যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। খুব ভালো, খুব ভালো, কিন্তু তিনি নিজেকে খুব ভালো। তার মানে বোন স্বীকার করেছেন যে বাইবেলের কোথাও এমন একটি উক্তি নেই যেখানে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন আমি ঈশ্বর, তবুও আপনি তার উপাসনা করেন। সরাসরি এমন কিছু নেই। তার মানে আপনি যিশু আলাইহিস সালামকে অনুসরণ করছেন না। যিশু আলাইহিস সালাম বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, এবং আমার বিচার ন্যায়, কারণ আমি আমার ইচ্ছা খুঁজি না, বরং আমার পিতার ইচ্ছা খুঁজি। সেই তরুণ ছেলেটি যে বক্তব্য দিয়েছিল ঠিক একই, কিন্তু সে বুঝতে পারেনি। তার সমস্যা ছিল, জানেন তো। কিন্তু অনেক শ্লোকে তিনি বলেছেন যে আমি ঈশ্বর। সরাসরি না হলেও তিনি বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করবে। বোন, আপনাকে সকল রাসূলের আদেশ পালন করতে হবে, শুধু যিশুর, ঈসা আলাইহিস সালামের কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কি তাদের অনুসরণ করতে হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি ঈশ্বরের রাসূল ছিলেন না? মুসা আলাইহিস সালাম কি ঈশ্বরের নবী ছিলেন না? তিনি ছিলেন। তাহলে কি আপনাকে আদেশ পালন করতে হবে না? হ্যাঁ। তাহলে পার্থক্যটা কোথায়? যিশু আলাইহিস সালামও একজন রাসূল ছিলেন। আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে সম্মান করি, কিন্তু আমরা তার উপাসনা করি না। আমি তার উপাসনা করি। আপনি কেন তার উপাসনা করেন? আরেকটি প্রশ্ন, ইসলামে আপনারা যখন নামাজ পড়েন তখন কেন একটি নির্দিষ্ট দিকে মুখ করতে হয়?
এবং আরবিতে প্রার্থনা করতে হয়। আর আরবি কেন মূল ভাষা? বোন, যদি আমি আপনার প্রশ্নটি ঠিকমতো শুনে থাকি, আপনি বলেছেন যে আপনারা যখন নামাজ পড়েন তখন একটি নির্দিষ্ট দিকে ফিরে নামাজ পড়েন। হ্যাঁ। আমরা কেন সেদিকে ফিরে নামাজ পড়ি, এটাই কি আপনার প্রশ্ন? হ্যাঁ। খুব ভালো প্রশ্ন। বোন প্রশ্ন করেছেন যে আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন আমরা কাবার দিকে মুখ করি, কিন্তু আমরা কেন কাবার দিকে মুখ করি? কারণ কাবা আমাদের কিবলা। কিবলা মানে দিক। আমরা কেন কিবলার দিকে মুখ করি? এটাই প্রশ্ন। কারণ আমরা ইসলামে একতায় বিশ্বাস করি, আমরা ভাগে বিশ্বাস করি না। তাই ধরুন আজকে আমরা সবাই এই তাঁবুতে নামাজ পড়তে চাই, তাহলে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ? আপনি বলবেন পশ্চিম, ও বলবে পূর্ব, আরেকজন বলবে উত্তর। এখন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? বিভিন্ন দিক। তাই ঐক্যের জন্য আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজ পড়বে তখন কাবার দিকে মুখ করবে। এটি কোরআনের সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের একটি আয়াত। তাই আমরা ঐক্যের জন্য কাবার দিকে মুখ করি। এর মানে এই নয় যে আমরা কাবার ইবাদত করি। কিছু মানুষ ভাবতে পারে যে আমরা কাবার ইবাদত করি। কোনো মুসলিম কখনো কাবার ইবাদত করে না। আপনি কি বুঝতে পারছেন? জি। কাবা হলো কিবলা। কিবলা মানে দিক। আমরা ঐক্যে বিশ্বাস করি। যখন হজের জন্য মক্কায় যাই তখন কাবার চারপাশে তাওয়াফ করি, কারণ প্রতিটি বৃত্তের একটি কেন্দ্র থাকে। এটা প্রমাণ করার জন্য যে আল্লাহ এক। এবং ইসলামের দ্বিতীয় খলিফা মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কালো পাথর বা হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমি এই কালো পাথরকে চুম্বন করছি শুধুমাত্র কারণ আমার নবী এটাকে চুম্বন করেছিলেন, নয়তো এই পাথর আমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এটি প্রমাণ করে যে কোনো মুসলিম কখনো পাথরের ইবাদত করে না। এছাড়াও নবীর সময় নবীর অনেক সাহাবী কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। তারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। কোনো মূর্তি পূজক কি কখনো কাবার উপরে দাঁড়াবে যেই মূর্তির সে পূজা করে? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কোনো মূর্তি পূজক কি সেই মূর্তির উপরে দাঁড়াবে যার সে পূজা করে? না। সুতরাং এটি প্রমাণ করে যে আমরা মুসলিমরা কাবার ইবাদত করি না, আমরা হাজরে আসওয়াদের ইবাদত করি না। এটা শুধু একটা কিবলা। আমরা ঐক্যে বিশ্বাস করি, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি বলবেন পূর্বে নামাজ পড়ো, ও বলবে পশ্চিমে, কেউ বলবে উত্তরে, কেউ বলবে দক্ষিণে। তাই ঐক্যের জন্য বিশ্বের সবাই কাবা মক্কার দিকে মুখ করে এবং আমরা একই দিকে ফিরে নামাজ পড়ি। আশা করি উত্তর পেয়েছেন। তাহলে আপনি বলতে চাইছেন যে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে কারণ আমরা একটা নির্দিষ্ট দিকে ফিরে প্রার্থনা করি না, তাই না? অবশ্যই কোনো নির্দিষ্ট দিক নেই, কিভাবে কোনো কারণ আপনার স্বাধীনতা আছে। কোনো ঐক্য নেই। কিছু খ্রিস্টান দক্ষিণে প্রার্থনা করে, কিছু পশ্চিমে, কিছু পূর্বে। কোনো ঐক্য নেই, সব দিক ভিন্ন। আচ্ছা তো সেটা আপনার প্রবলেম, আমার নয়। আচ্ছা ঠিক এ কারণে যিশু আলাইহিস সালাম In the Gospel of John, chapter number 16, verse number 11 to 14, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন তখন তিনি তোমাদেরকে সমস্ত সত্যে পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলছে। সত্যের আত্মা হলেন পবিত্র আত্মা। হ্যাঁ, পবিত্র আত্মা। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আপনি আমার সাথে একমত। বোন খুব ভালো উত্তর দিয়েছেন। এ কারণে যিশু আলাইহিস সালাম পবিত্র আত্মার কথা বলছেন। সেখানে কি বলা হয়েছে? আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন। বোন, বাইবেল বলে যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, হ্যাঁ কি না? পবিত্র আত্মা। বোন শুধু আমার প্রশ্নের উত্তর দিন। বাইবেলেতে এটা বলা নেই যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, ঠিক না ভুল? হ্যাঁ, ভিতরে। তাহলে এখানে ভবিষ্যৎবাণী বলছে আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিভাবে? শুনুন, তিনি প্রথমত একজন মানুষের ব্যাপারে বলা হচ্ছে, কোন আত্মা সম্পর্কে নয়। না, অপেক্ষা করুন, শুনুন শুনুন, প্রথমে আমাকে শেষ করতে দিন, তারপরে আপনি উত্তর দেবেন। প্রথমত তিনি একজন মানুষকে বোঝায়, কোনো আত্মাকে নয়। তিনি যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদেরকে সমস্ত সত্যপথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। 4-5 বার তিনি পবিত্র আত্মা। পবিত্র আত্মাকে তিনি বলা হয় না।
কারণ যখন যিশু দাঁড়ান না, আমাকে আগে শেষ করতে দিন। আপনি কেন বাধা দিচ্ছেন? আমি আপনাকে কথা বলার সুযোগ দেব। তিনি একজন পুরুষ বা মানুষকে বোঝায়। দ্বিতীয়ত, ভবিষ্যৎবাণী, যখন নবী আসবেন, পবিত্র আত্মা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের সময় থেকেই সেখানে ছিলেন। সুতরাং পবিত্র আত্মার সম্পর্কে আপনার ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তার মানে যা আমরা কোরআন এবং হাদিসে জানি, শব্দগুলো ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠানো হয়েছিল, যা আপনি বলেছেন। তিনি এমনভাবে পুনরাবৃত্তি করেছেন যেন শব্দগুলো তার মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। পবিত্র আত্মার মুখে কোথায় শব্দ বসানো হয়েছিল? বাইবেলে কোথাও এমন কথা বলা নেই। এখানে বলা হয়েছে যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, তিনি আমার মহিমা প্রকাশ করবেন। পবিত্র আত্মা কি যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? না। কোথায়? পবিত্র আত্মা কোথায় যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? কোথায়? তার মানে আপনি বাইবেল পড়ছেন না। প্রথমত, পবিত্র আত্মা যিশু ঈসা আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। পবিত্র আত্মা সেখানে ছিলেন যখন যিশু পৃথিবীতে বাস করতেন। এই ভবিষ্যৎবাণী ভবিষ্যতে আগমনকারী একজনের সম্পর্কে বলছে, সুতরাং এটা পবিত্র আত্মা হতে পারে না। দ্বিতীয়ত, তিনি শব্দটি 4-5 বার ব্যবহার করা হয়েছে, এটা কোনো আত্মা হতে পারে না। তৃতীয়ত, তার মুখে শব্দ বসিয়ে দেওয়া হয়েছিল, পবিত্র আত্মার মুখে কোনো শব্দ বসানো হয়নি। চতুর্থত, তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের মহিমা প্রকাশ করবেন। এই 4টি বিষয় বাইবেলে কোথায় উল্লেখ আছে? তাহলে আমি মেনে নেব যে এটি পবিত্র আত্মা। ঠিক আছে। এই 4টি বিষয় কি বাইবেলে উল্লেখ আছে? এই 4টি বিষয় পবিত্র আত্মার সাথে মেলে না। শুধু কারণ আপনার বাবা আপনার চার্চ বলেছে আপনি অন্ধভাবে তা পুনরাবৃত্তি করছেন। না, আপনাকে যৌক্তিকভাবে ভাবতে হবে পবিত্র আত্মা সেখানে ছিলেন কি না। তিনি ছিলেন। তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। তিনি মাতা মরিয়মের গর্ভে ছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যিশু বেঁচে ছিলেন। সুতরাং এটা পবিত্র আত্মা সম্পর্কে বলছে না। Someone is misguiding you. তার মানে আপনি বাইবেল পড়ছেন না। যখন তিনি আসবেন, এটি এমন একজনের সম্পর্কে বলছে যিনি উপস্থিত নন। পবিত্র আত্মা প্রথমে যখন যিশু জন্মগ্রহণ করেছিলেন তখন তার ভিতরে তার সাথে ছিলেন, কিন্তু তিনি চলে যাওয়ার পর তিনি বলেছিলেন যে সেই আত্মা তোমাদের ভিতরে থাকবে। সুতরাং এটি কেবল না, এমন কথা বলা হয়নি। যখন তিনি স্বর্গে আরোহণ করলেন তখন পবিত্র আত্মাই না, আপনি বাইবেলের ভুল প্রমাণ দিচ্ছেন। বাইবেল বলে যীশু খ্রিস্ট বলেছেন, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তার মানে তিনি তার ভেতরে থাকতে পারেন না। তাহলে কি যিশু মিথ্যা বলছেন? আমরা বিশ্বাস করতে পারি না যে নবী যিশু মিথ্যা বলতে পারেন। আপনি কেন যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করছেন? আমি এটা সহ্য করব না। আমার নবী যিশু আলাইহিস সালাম আমার নবী, আপনি তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করতে পারেন না। আপনি নিজের কথা বসিয়ে দিচ্ছেন। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন, যখন তিনি আসবেন তিনি তোমাদেরকে সমস্ত সত্য পথ দেখাবেন। পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে ছিলেন। তাহলে আপনি কেন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে ভুল বুঝছেন? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে বলছেন। না না না, আমরা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আমরা তাদেরকে তিনি ব্যক্তিবাচক তিনি হিসেবে উল্লেখ করি। কোথায় তিনি? কোথায় উল্লেখ আছে পিতা ঈশ্বর, পবিত্র আত্মা? বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? যখন যিশুকে দীক্ষিত করা হয়েছিল, বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? আমি আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি, কারণ আপনি সেই তরুণ ছেলেটির মতো নন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বাইবেলে স্পষ্টভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে উল্লেখ করেছেন। ঠিক আছে। খুবই স্পষ্টভাবে। কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? কোথায় বলা হয়েছে পবিত্র আত্মা? পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে আছেন। তাহলে আপনি কেন ভুল পথে পরিদর্শিত হচ্ছেন? আমি ভুল পথে পরিদর্শিত নই। এটা স্পষ্ট ইংরেজি বোন, এবং আমার মনে হয় আপনার ইংরেজি খুব ভালো, সেই তরুণ ছেলেটির মতো নয়। তো আপনি যখন বাড়ি যাবেন তখন ঠিকমতো পড়তে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। জনের সুসমাচার 16 অধ্যায় 11 থেকে 14 পদ। এটা লিখে রাখুন, আপনার ডায়েরিতে লিখে রাখুন। Thank you, sister. Can we have the next question? আমার নাম জাকফা ইসনান। আমার বয়স 22 বছর এবং আমি পশ্চিম বান্দুংয়ে কাজ করি। আমি একজন মুসলিম। আমি একজন অপারেটর। আমার একটি প্রশ্ন আছে। আসলে প্রশ্নটি আমার একজন অমুসলিম বন্ধুর পক্ষ থেকে। তার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। মুসলিমদের কাছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কেন?
আমি ডক্টর জাকির নায়েকের ভিডিওর মতো করেই উত্তর দিয়েছিলাম। যজুর্বেদের রেফারেন্স দিয়ে বলেছিলাম তার কোনো প্রতিমূর্তি নেই, বা সংস্কৃতি যেমন বলা হয় চিত্র, ছবি বা মূর্তি নেই। কিন্তু সে পাল্টা প্রশ্ন করে, এটা কি যৌক্তিক যে তুমি এমন একজনের উপাসনা করছো যাকে তুমি দেখতে কেমন তা জানোই না? ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে কোনো প্রতিমূর্তি ছাড়া ঈশ্বরের উপাসনা করতে পারি। প্রথমত, আপনি যদি কোনো ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করেন তবে আপনি তাকে ছোট করছেন বা অবমাননা করছেন। কারণ বেদ বলে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, বাইবেল বলে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোরআনও বলে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে আপনি কিভাবে প্রতিমূর্তি বানান? এটা আমাকে কোরআনের একটা ঘটনার কথা মনে করিয়ে দেয়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ তাকে বলেন, আমি পাহাড়ের উপর আমার নূর প্রকাশ করব, তুমি দেখো পাহাড়ের কি হয়। আর যখন তিনি পাহাড়ের উপর আল্লাহর নূর দেখেন তখন মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে পড়ে যান। তিনি আল্লাহকে দেখেননি, তবুও পড়ে গিয়েছিলেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব। আপনি প্রশ্ন করেছেন কিভাবে প্রতিমূর্তি ছাড়া আল্লাহর উপাসনা করা যায়। হ্যাঁ, আপনি যাকে শুনিয়ে ভাবতে চান তার জন্য ছবি থাকাটা আবশ্যক নয়। উদাহরণস্বরূপ, বিশ্বাস করার জন্য ছবি থাকাটা জরুরি নয়। ধরুন, কেউ আপনাকে বলল আমেরিকা খুব সুন্দর একটি দেশ এবং আপনি সেখানে যেতে চান, তাহলে সেখানে যাওয়ার জন্য কি আমেরিকার ছবি দেখা আবশ্যক? না। সব কিছু আবশ্যক নয়। বিশেষ করে আমরা ইসলামী এবং অন্যান্য ধর্ম বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই মহান যে এই জীবনে আপনি তাকে দেখতে পারবেন না, পরকালে দেখতে পারবেন যদি আপনি জান্নাতে চান। সুতরাং উপাসনার জন্য ছবি থাকা আবশ্যক নয়। আমরা কি করি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুসরণ করি। আমরা যখন ইবাদত করি তখন কিয়ামে দাঁড়াই, রুকু করি, সিজদা করি। যখন আপনি সিজদা করেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রণত হন এবং বলেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ। কারণ আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে, আমাদের মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নয়। সুতরাং যখন আপনি সিজদা করেন আপনি শরীরের সবচেয়ে উপরের অংশ কপাল মাটির সবচেয়ে নিম্নের অংশে রাখছেন এবং বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, মহিমান্বিত আমার প্রভু যিনি সর্বোচ্চ। সুতরাং এটা একটি উপাসনার রূপ। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পুনরাবৃত্তি করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আপনি আমাকে একটা কথা বলেন যে ঈশ্বরের যে সমস্ত প্রতিমূর্তি আপনি দেখেছেন যা অন্যান্য ধর্মাবলম্বীরা ভুলবশত তৈরি করে, সেই ছবিগুলোর মধ্যে অনন্য কি আছে বলুন তো? আপনার আর আমার মতোই একটা নাক, একটা মুখ, দুটো চোখ, এ তো মহান কি আছে? সিনেমার নায়ক নায়িকারা তো তাদের থেকেও দেখতে সুন্দর, ঠিক না ভুল? ভুল। আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ। সিনেমায় যে নায়কদের দেখেন তারা কি ঈশ্বরের ছবিগুলোর চেয়ে দেখতে সুন্দর নয়? হ্যাঁ। তারা যে ছবি দেখে উপাসনা করে তাতে এমন কি আছে যেটা তাকে ঈশ্বর বানায়? আমি যদি সেই ছবি দেখি আমার তো উপাসনা করতে ইচ্ছে করবে না, কারণ সে তো আমার মতোই দেখতে, ঠিক? হ্যাঁ। আমি কেন এমন একজনের উপাসনা করব যার গুণাবলী আমার মতোই? একটা নাক, একটা মুখ, দুটো চোখ, এতে অনন্য কি আছে? আল্লাহ বলেন ওয়াল্লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছুই নেই। যে মুহূর্তে আপনি ঈশ্বরকে এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন সেদিন থেকে তিনি আর ঈশ্বর নন। এটাই তার সংজ্ঞা। ইসলামে আল্লাহর সংজ্ঞা হলো তার মতো কিছুই নেই। আর আপনি বলছেন আমাকে একটা ছবি দিন। যে মুহূর্তে আপনি ঈশ্বরের একটা ছবি তৈরি করবেন সেটার ঈশ্বর হতে পারে না। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। ইসলামে যে মুহূর্তে আপনি ঈশ্বরের একটা ছবি তৈরি করবেন সেটা আর ঈশ্বর হতে পারে না, কারণ ঈশ্বর অনেক ঊর্ধ্বে। আমরা তার উপাসনা করি তার ক্ষমতার জন্য। তিনি আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক। আমরা তার নিদর্শন দেখে তার উপাসনা করি। সূর্য তার নিদর্শন, চাঁদ তার নিদর্শন, তারা তার নিদর্শন। বুঝতে পারছেন? হ্যাঁ। আমরা যে নিয়ামত পেয়েছি তার জন্য তার উপাসনা করি। আমাদের কাছে যে কোরআন আছে, যখন আমরা তা পড়ি তখন তার প্রতি আমাদের ঈমান দৃঢ় হয়। এটা কোনো ছবির মাধ্যমে হয় না। ছবি তো আমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেবে যদি সেটাই ঈশ্বর হয়। একজন ঈশ্বর অন্য ঈশ্বরের সাহায্য চাইছে, একজন ঈশ্বর অন্য ঈশ্বরকে হত্যা করছে। ঈশ্বর 3 দিনের জন্য মারা যাচ্ছেন। যদি ঈশ্বর 3 দিনের জন্য মারা যান তাহলে আপনি কেন এমন ঈশ্বরের উপাসনা করবেন? ঠিক না ভুল? কোন ঈশ্বরের ছবি আপনার সবচেয়ে ভালো লাগে বলুন তো?
কোন ঈশ্বর? আমার মনে হয় কোনোটিই নয়। সুতরাং ঈশ্বরের কোনো ছবি বা প্রতিমূর্তি না থাকাই তাকে সর্বোচ্চ মর্যাদায় উন্নত করার সেরা উপায়। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ। আমার নাম ট্রি এবং আমি একজন মেডিকেল ডাক্তার। আমি একজন অমুসলিম। আমি জিজ্ঞেস করতে চাই, যেহেতু আমি জানি যে ডাক্তার বাইবেল এবং কোরআন উভয়ই বিশেষজ্ঞ, আমি অবাক হয়ে ভাবি যে আমাদের কেন মুসলমান হওয়া উচিত, যদি আমরা জানি যে কোরআন এবং বাইবেল দুটোই ঈশ্বরের পক্ষ থেকে। যদি আমি আলোচনার জন্য খোলা থাকি, যদি আমি কিছু বুঝতে বা ধরতে ভুল করে থাকি, তাহলে বাইবেলে কি এমন কোনো মূল্যবোধ আছে যা ভুল? এ বিষয়ে আমার একটি স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। তাই ডাক্তার যদি আমাকে বুঝিয়ে দেন তবে আমি খুশি হব। ধন্যবাদ। বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তিনি একজন খ্রিস্টান। তিনি বলছেন যে যদি বাইবেল এবং কোরআন দুটোই ঈশ্বরের পক্ষ থেকে হয়, তবে একজন মানুষের কেন মুসলমান হওয়া উচিত, এবং তিনি জানতে চান মিলগুলো কি কি এবং কি করা উচিত। বোন, গতকাল আমি একটি বয়ান দিয়েছিলাম ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সাদৃশ্য বিষয়ে, এবং আমি অনেক কথা উল্লেখ করেছি। আপনার প্রশ্নের ব্যাপারে যে যদি কোরআন এবং বাইবেল দুটোই ঈশ্বরের পক্ষ থেকে হয়, তবে আমরা কেন মুসলমান হব? বোন, আজ আমি আপনাকে প্রমাণ করেছি যে কোরআন ঈশ্বরের পক্ষ থেকে। তো আপনি কি বিশ্বাস করেন কোরআন ঈশ্বরের পক্ষ থেকে, বোন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ। এখন আপনি যদি বিজ্ঞানের সেই একই পরীক্ষা ব্যবহার করেন, যদি আমি বাইবেলের জন্য ব্যবহার করি, বাইবেল সেই পরীক্ষায় ব্যর্থ হবে। বর্তমানে যে বাইবেল আছে বোন, আমরা মুসলমানরা যা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ওহী বা আল্লাহর বার্তায় যা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপর। কিন্তু বর্তমানে আপনার কাছে যে বাইবেল আছে, এটা একটা মিশ্রণ। এতে ঈশ্বরের কথা আছে, এতে নবীর কথা আছে, এতে ঐতিহাসিকদের কথা আছে, এমনকি এতে পর্নোগ্রাফিও আছে। তাই বর্তমান বাইবেল একটা মিশ্রণ। যদি আপনি বিজ্ঞানের পরীক্ষায় ফেলেন বর্তমান বাইবেলকে, আপনি একজন মেডিকেল ডাক্তার, যদি আপনি প্রথম বইটি পড়েন, বুক অব জেনেসিস অধ্যায় 1, এটি বলে ঈশ্বর আলো সৃষ্টি করেছেন প্রথম দিনে। তারপর আরও এগিয়ে গিয়ে বলে তিনি চতুর্থ দিনে সূর্য সৃষ্টি করেছেন। আলোর উৎস সূর্য কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হতে পারে, যেখানে আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে? এটি আরও বলে সর্বশক্তিমান ঈশ্বর দিনকে শাসন করার জন্য সূর্যকে সৃষ্টি করেছেন, যা বড় আলো, এবং রাতকে শাসন করার জন্য চাঁদকে সৃষ্টি করেছেন, যা ছোট আলো। এখন কোরআনে চাঁদের আলোকে প্রতিফলিত আলো হিসেবে বর্ণনা করা হয়েছে, বাইবেলে একে তার নিজস্ব আলো হিসেবে বর্ণনা করা হয়েছে। কোনটা সঠিক, বাইবেল নাকি কোরআন? কোরআন। কোরআন বলে আলো প্রতিফলিত, বাইবেল বলে চাঁদের আলো তার নিজস্ব আলো। এটি একটা বৈজ্ঞানিক ভুল। ঈশ্বর কি ভুল করতে পারেন? বোন, ঈশ্বর কি ভুল করতে পারেন? না। আরও বলা আছে বাইবেলের বুক অব জেনেসিসে যে ঈশ্বর গাছপালা, বৃক্ষ সৃষ্টি করেছেন তৃতীয় দিনে এবং সূর্য চতুর্থ দিনে। গাছপালা সূর্যালোক ছাড়া কিভাবে বাঁচতে পারে? সম্ভব নয়। তাই বাইবেলে বিভিন্ন বৈজ্ঞানিক ভুল আছে যা কোরআনে নেই। আপনি ভাবতে পারেন এটি একই রকম। গতকাল আমি শুধু সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো নিয়েছিলাম, কিন্তু বর্তমান বাইবেল ঈশ্বরের বিশুদ্ধ বাণী নয়। এতে ঈশ্বরের বাণীও আছে, কিন্তু এটা বিশুদ্ধ নয়। যদি আমি আপনাকে এক গ্লাস পানি দিই এবং সেই পানির গ্লাসে আপনার সামনেই আমি 2 ফোঁটা নর্দমার পানি, কালো পানি মিশিয়ে দিই, যখন আপনি নাড়বেন আপনি ময়লা দেখতে পাবেন না। কিন্তু যখন আমি নর্দমার পানি মেশাতে দেখেছেন, আপনি কি সেই পানি পান করবেন? না। শুরুতে পানি বিশুদ্ধ ছিল। আমি আপনার চোখের সামনে 2 ফোঁটা নর্দমার পানি দিয়েছি, আপনি তা পান করবেন না। ঠিক একইভাবে বাইবেল হলো ঈশ্বরের বাণী, নবীর বাণী, তার মিশ্রণ, ঐতিহাসিকদের বাণী, এমনকি এতে পর্নোগ্রাফিও আছে। এমনকি যদি আপনি আমাকে $1 মিলিয়ন দেন, যদি আমাকে ইজিকিয়েল 24:24 পড়তে বলেন, ইজিকিয়েল অধ্যায় 24 ভার্স 24, আমি জনসম্মুখে পড়তে পারবো না। এটা পর্নোগ্রাফি। এমনকি যদি আপনি আমাকে $100 মিলিয়ন দেন, আমি পারবো না। তাই বর্তমান বাইবেল ঈশ্বরের বাণী নয়, এটা একটা মিশ্রণ। কিন্তু যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 ভার্স 12 থেকে 14তে, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কারণ যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন।
এখানে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথা বলা হচ্ছে। তাই সর্বশেষ ও চূড়ান্ত ওহি কুরআন, আগে যেসব ওহি এসেছিল বোন, সেগুলো নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য। সেই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সেগুলোকে সংরক্ষণ করা উপযুক্ত মনে করেননি। কিন্তু যেহেতু কোরআন ছিল সর্বশেষ ও চূড়ান্ত ওহি, এটা কেবল মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, এটা সমগ্র মানবজাতির জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9। তাই আল্লাহ নিজের উপর দায়িত্ব নিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর কোরআনকে সংরক্ষণ করার। তাই এই বর্তমান কোরআন 100% ঈশ্বরের বাণী। বোন, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর এক? হ্যাঁ, আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ। এখন আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আলাইহিস সালাম ঈশ্বর, নাকি আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের নবী? যিশু ঈশ্বরের বাণীবাহক। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বাণীবাহক? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তার মানে আপনি একজন মুসলমান। কোনো মানুষের ন্যূনতম যে শর্তগুলো প্রয়োজন ইসলামে প্রবেশের জন্য, 1 নম্বর হলো বিশ্বাস করা যে ঈশ্বর এক। 2 নম্বর বিশ্বাস করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বাণীবাহক। আপনি প্রশ্ন করেছেন কেন একজন খ্রিস্টান মুসলমান হবে? কারণ ইসলামে আমাদের যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে সম্মান করতে হবে। যখনই আমি তার নাম নিই, আমাকে বলতে হবে তার উপর শান্তি বর্ষিত হোক। ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে বিশ্বাস করাকে ঈমানের অংশ মনে করে। কোনো মুসলমান নয় যদি সে যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম একজন মহান নবী ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অন্ধজন্মা এবং কুষ্ঠরোগীদের ঈশ্বরের অনুমতিতে সুস্থ করেছিলেন। তাই আমরা একসাথেই আছি, কিন্তু আমরা বিশ্বাস করি না যে তিনি ঈশ্বর। তাই যদি আপনি খ্রিস্টান থেকে মুসলমান হন, তবে আপনি অপমানিত হচ্ছেন না। আমরা সব নবীকে বিশ্বাস করি, Adam, Noah, Abraham, Moses, Jesus, Muhammad. সবাইকে। কিন্তু যদি একজন মুসলমান খ্রিস্টান হয়ে যায়, খ্রিস্টানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না। বুঝতে পারছেন? তাই ইসলাম হলো শেষ, এবং ইসলামের সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বাণীবাহক, বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আমার ইচ্ছা আছে, কিন্তু এখনকার জন্য আমার ইচ্ছা আছে, কিন্তু এখন আমার পরিস্থিতি একটু জটিল। কিন্তু বোন, যদি আপনার ইচ্ছা থাকে তবে আমার অনুরোধ, যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বাণীবাহক, বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক, আমার মনে হয় আপনার দেরি করা উচিত নয়। আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন। আমি জানি না আমি বাঁচব কিনা, কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক বছর। তাই যদি আপনি নিশ্চিত হন যে ঈশ্বর এক, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বাণীবাহক, আপনি বিশ্বাস করেন নবী যিশু একজন বাণীবাহক, তাই আমি অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। যদি আপনার কোনো জটিলতা থাকে, সেই জটিলতা কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধা দিচ্ছে? হ্যাঁ, এখনকার জন্য। ঠিক আছে, তো আপনি মনে করেন যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে সমস্যা বাড়বে না কমবে? শুনতে পাইনি। ইসলামে মানবতার সমস্যার সমাধান আছে, তাই ইসলাম গ্রহণ করলে আপনার সমস্যার সমাধান হবে না বাড়বে? সমাধান হতে পারে। সরি, সমাধান হতে পারে। হ্যাঁ। তো যদি আপনার সমস্যার সমাধান হয়, তবে আপনি কেন দেরি করবেন? আমি জানি হয়তো আপনার পরিবার অমুসলিম হতে পারে, অথবা আপনি চান না যে তারা জানুক ইত্যাদি, কিন্তু মাশাআল্লাহ আপনি ইন্দোনেশিয়ায় বাস করছেন, 87% Muslim, mashallah. যদি আপনি পশ্চিম দেশে থাকতেন তবে সমস্যা হতে পারত, ভারতে থাকলে সমস্যা হতে পারত, হয়তো 80% বা অমুসলিম। এখানে Mashallah, 87% are Muslims. যাই হোক, যদি আপনি ভালো মনে করেন আপনি গ্রহণ করতে পারেন, অথবা যদি আপনি ইতস্তত বোধ করেন সময় নিন, যখন আপনি নিশ্চিত হবেন, কিন্তু দয়া করে দেরি করবেন না। আমরা জানি না আমরা কতদিন বাঁচব। ঠিক আছে বোন? ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। জাযাকাল্লাহ খাইর। আমার নাম নওফল এবং আমি একজন টেকনিশিয়ান। আমার প্রশ্নটি সার্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কিত। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ পালন করার মতো ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ কি শুধুমাত্র যুক্তি ও তর্কের উপর ভিত্তি করে করা সম্ভব? ধন্যবাদ। ভাই, আপনার নাম কি? নওফল। আপনি কি মুসলিম নাকি অমুসলিম? আমি মুসলিম। মুসলিম? ভাই প্রশ্ন করেছেন নামাজ এবং ইসলামের সমস্ত দিক কি সম্পূর্ণরূপে যৌক্তিক ভিত্তিতে পালন করা সম্ভব? হ্যাঁ,
এটা নির্ভর করে আপনার যুক্তি কতটা শক্তিশালী তার উপর, আপনি কতটা যৌক্তিক। আমি যদি আপনাকে সার্জারি সম্পর্কে ব্যাখ্যা করি, আপনি কি বুঝবেন? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনি কি সফল হবেন? আমি একজন ডাক্তার, আপনি কি পারবেন? না। তাই তো? তাহলে আপনি বুঝতে পারছেন না বলে আপনার মধ্যে কি ঘাটতি আছে নাকি যুক্তির মধ্যে ঘাটতি আছে? সমস্যাটা আপনার মধ্যেই। সাধারণভাবে হ্যাঁ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আপনি যদি বলেন আমি কি ইসলামকে 100% যুক্তি দিয়ে অনুসরণ করতে পারি, তাহলে উত্তর হলো আপনার যুক্তি সীমিত ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঊর্ধ্বে, তাই না? আমরা সব কিছু নাও বুঝতে পারি। আমার ক্ষেত্রে আমি এমন বিষয়গুলো প্রমাণ করার জন্য একটি যৌক্তিক বিশ্বাস ব্যবহার করি যা বোঝা কঠিন। উদাহরণস্বরূপ, আমি মানুষকে বলি যে আজ অবশ্য বিজ্ঞান যুক্তির জন্য একটা খুবই শক্তিশালী মাধ্যম, তাই না? বিজ্ঞান একটা শক্তিশালী মাধ্যম, যৌক্তিকতা সেখানে আছে। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যাতে তারা বুঝতে পারে। লাআল্লাকুম তাকিলুন। এর মানে হলো কোরআন মানুষকে প্রশ্ন করতে উৎসাহিত করছে। কোরআনে 332 বার এসেছে ওয়াকালু, তারা জিজ্ঞাসা করল, এবং 332 বার আল্লাহ তাআলা বলেছেন কুল, বলো। এটা একটা প্রশ্নোত্তর গ্রন্থ, এবং ইসলাম পৃথিবীর সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আমাদের যুক্তি এখনো 100% ব্যাখ্যা করার মতো পর্যায়ে পৌঁছায়নি। যৌক্তিকতার দিক থেকে ইসলামের কাছাকাছিও কোনো ধর্ম নেই, কিন্তু আমার যুক্তি বলে যেহেতু মানুষ এখনো ততটা উন্নত নয়, আমার যুক্তি আমাকে বলে যে আপনি যদি কোরআন পড়েন তবে কোরআনের একটিও আয়াত পাবেন না যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়, একটিও না। তবে কিছু আয়াত আছে যার উত্তর আমাদের কাছে নেই, কারণ আমরা এখনো ততটা উন্নত নই। সুতরাং কোরআনের একটিও আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়, কিন্তু কিছু আয়াত আছে যেখানে বিজ্ঞান এখনো পৌঁছাতে পারেনি। বিজ্ঞান যেমন এটাকে সঠিক বলতে পারে না, তেমনি ভুলও বলতে পারে না। উদাহরণস্বরূপ, মৃত্যুর পরের জীবন, বিজ্ঞান কি এটা প্রমাণ করতে পারে? না। কিন্তু বিজ্ঞান কি এটাকে না বলতে পারে? তাও না। তাই এটা একটা অস্পষ্ট বিষয়। কোরআন বিগ ব্যাং সম্পর্কে কথা বলে, কোরআন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বলে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাফতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান এবং জমিন একীভূত ছিল আর আমি উভয়কে পৃথক করে দিলাম? আপনি কি এটা বিশ্বাস করেন? হ্যাঁ। কারণ কি? কোরআনের সব জ্ঞান হয়তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু প্রতিটি যৌক্তিক প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে। কোরআনের সবকিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায়, আমি আপনার সাথে একমত নই, এবং সব যুক্তির উত্তর কোরআন দিতে পারে না, আমি আপনার সাথে একমত নই। আপনার দুটো কথাই ভুল। কোরআনের সবকিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায় না, বেশিরভাগই যায়, প্রায় সবই। হ্যাঁ, আমি আপনাকে একটি উদাহরণ দিয়েছি। কোরআন মৃত্যুর পরের জীবন সম্পর্কে কথা বলে। হ্যাঁ, আমি তার উত্তরও দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমি এমন যুক্তি ব্যবহার করি যা বিজ্ঞানের চেয়েও ঊর্ধ্বে। আমি মৃত্যুর পরের জীবন কিভাবে প্রমাণ করা যায় তার উপর একটা লেকচার দিয়েছি। এখন সময় আমাকে তা বলতে অনুমতি দেবে না। আমার একটা সহজ যুক্তি আছে, তারপর আমি একটা ভিন্ন লেভেলে যাই। আমার একটা যুক্তি হলো, আপনি যদি আজ বিজ্ঞানের ভিত্তিতে কোরআন অ্যানালিসিস করেন তবে দেখবেন কোরআনের 80% বিষয় 100% সঠিক বলে প্রমাণিত হয়েছে। সুতরাং যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোরআনের 80% কথা বিজ্ঞান দ্বারা 100% সঠিক বলে প্রমাণিত হয়েছে, আর বাকি 20% অস্পষ্ট, যা সঠিকও না ভুলও না। যেমন জিন, মৃত্যুকরের জীবন, জান্নাত ও জাহান্নাম। সুতরাং যখন কোরআনের 80% 100% সঠিক প্রমাণিত হয় আর 1% বা 0.1%ও ভুল প্রমাণিত হয় না, তখন আমার যুক্তি বলে যখন 80% 100% সঠিক এবং 20% অস্পষ্ট, যার মধ্যে 0.001%ও ভুল নেই, তখন আমার যুক্তি বলে ইনশাআল্লাহ সেই 20% সঠিক হবে। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস, এটা যৌক্তিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমি অযৌক্তিক নয়, যদিও কোরআনের কিছু অংশ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু আমার যুক্তি বলে যে বিজ্ঞানও এটাকে ভুল প্রমাণ করতে পারে না। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস। অন্য কোনো ধর্মগ্রন্থ এমন দাবি করতে পারে না। অন্য সব ধর্মগ্রন্থে অসংখ্য বৈজ্ঞানিক ভুল, অসংখ্য যৌক্তিক সমস্যা এবং গাণিতিক ত্রুটি রয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাই ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আমরা কি সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি? আমাদের যুক্তি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই আমি একজন দায়ী হিসেবে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু 100% পারি না। আমরা মুসলিমরা যৌক্তিকতা প্রমাণ হয়েছে বলে অনুসরণ করি না,
বরং আল্লাহ বলেছেন তাই অনুসরণ করি। আমাদের যুক্তি আল্লাহ বলেছেন তাই আমরা ঈমান এনেছি ও সত্য বলে মেনে নিয়েছি। আমি বুঝতে পারি বা না পারি, যতক্ষণ নিশ্চিত এটা আল্লাহর কালাম আমি এটা অনুসরণ করব। জাস্ট বুঝতে পারছি না বলে অনুসরণ করব না, এর মানে হলো আমি একজন ভালো মুসলিম নই। কিন্তু ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, এটা সর্বোত্তম এবং বিজ্ঞানের চেয়ে অনেক উন্নত। বিজ্ঞান যা গতকাল 100 বছর বা 200 বছর আগে জেনেছে, আল্লাহ তা 1400 বছর আগেও বলে দিয়েছেন। তাই এটা অনেক উন্নত এবং একটি আয়াতও ভুল প্রমাণিত হয়নি। এই কারণেই কোরআন বিশ্বের সবচেয়ে যৌক্তিক গ্রন্থ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম এবং মানবজাতির জন্য সবচেয়ে উপকারী। আশা করি উত্তরটা পেয়েছেন।